খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ করার কাজ শুরু হলো। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় বক্তৃতায় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকের সরকার। বাংলাদেশের কৃষিকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই হলো বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বক্তব্য, খাল খননের ফলে কি সুবিধা হবে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে এবং প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। এই কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আজকে যে মাসে ৫,০০০ টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী ২-৪ বছরের মধ্যে যাতে ৫ থেকে ইনশাল্লাহ ১০,০০০ টাকায় পৌঁছে। আজকে যে ২,০০০ টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি ২,০০০ হয়, ৪-৫,০০০ আগামী কয়েক মাসের বা ২-৪ বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। আজকে শুরু এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিআরটি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং হুইপ আখতারুজ্জামান মিয়া সহ স্থানীয় সংসদ সদস্যগণ। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর পৌরসভায় শেখ ফরিদ মডেল কবরস্থানে তার নানা, নানি এবং খালার কবর জিয়ারত করেন। পরে দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ এবং ইফতার মাহফিলে অংশ নেবেন।